2022 সালের এক নৃশংস ঘটনার সাজা ঘোষণা হলো আজ আরো একটা নৃশংস ঘটনার সাজা ঘোষণা হবে। আদালতের দিকে তাকিয়ে রয়েছেন সবাই। শামশেরগঞ্জে বাবা ছেলে খুন হয়েছিলেন এই বছরের এপ্রিলেই। ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তি হয়েছিল মুর্শিদাবাদ জেলায় এবং সেখানে 12 এপ্রিল খুন হন বৃদ্ধ হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। কুপিয়ে খুন করা হয় তাদের ধারালো অস্ত্র দিয়ে। খুনের তদন্তে সিট তৈরি করে রাজ্য সরকার। আজ সাজা ঘোষণা জঙ্গিপুর আদালতের। প্রণব রয়েছে সঙ্গে, আরো জানবো। প্রণব, এই ঘটনাতেও একেবারে তোলপাড় পড়ে গিয়েছিল এবং যে ভিডিও যে ভাইরাল হয়েছিল তা গোটা দেশ জুড়ে ছড়িয়ে গেছিল এবং আলোড়ন পড়েছিল, আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল। আজ তার সাজা ঘোষণা, সেই সময়ের প্রেক্ষাপটটা আজ আরো একবার মনে করিয়ে দাও। দেখো, 12ই এপ্রিল, এই বছরের 12ই এপ্রিল ওয়াকফ আন্দোলন নিয়ে গোটা মুর্শিদাবাদ জেলা উত্তপ্ত হয়ে উঠেছিল এবং হিংসা এবং অশান্তি ছড়িয়ে পড়েছিল। এবং সেই দিন তোমার সকালবেলাতে ঠিক 9টার দিকে এই জাফরাবাদ, সেখানেও কিন্তু একাধিক বাড়িতে লুট এবং অগ্নিসংযোগ। শুধু তাই নাই, এই যে চন্দন দাসের যে বাড়ি, তার বৃদ্ধ বাবা হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে এই বাড়ির এই দরজা থেকে টেনে নিয়ে এসে এখানেই কিন্তু নৃশংসভাবে খুন করেছিল দুষ্কৃতীরা। এরপরই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যে। তারপরে রাজ্য সরকারের পক্ষ থেকে সিট গঠন করা হয় এবং সিট গঠনের পর অভিযুক্তদের ভিন রাজ্যে পালিয়ে যায়। তারপরে 13 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসে ভিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। তারপরে 55 দিনের মাথায় চার্জ গঠন করা হয় এবং গতকালকেই কিন্তু জঙ্গিপুর মহকুমা আদালত 13 জনকেই কিন্তু দোষী সাব্যস্ত করেছে। আর কিছুক্ষণের মধ্যেই জঙ্গিপুর মহকুমা আদালতে অভিযুক্তদেরকে কিন্তু সাজা ঘোষণা করবে। এবং এরপর থেকেই তোমার হাইকোর্টের নির্দেশে তোমার বিএসএফ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী। এবং আজকে সকালবেলাতেও আমরা দেখছি এই গ্রামে যদি নতুন করে কোনো রকমভাবে অশান্তি না ছড়িয়ে পড়ে, এখানে কিন্তু বিএসএফ টহলদারি দিচ্ছে এবং রাজ্য পুলিশের যে প্রশাসনিক আধিকারিকরা তারাও কিন্তু এই গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, যাতে কোনো রকমভাবে কিন্তু আর নতুন করে হিংসা বা অশান্তি না ছড়িয়ে পড়ে। তবে গ্রামবাসীরা চাইছেন যে যেভাবে ঘটনা ঘটেছে, একাধিক বাড়িতে লুটতরাজ, একাধিক বাড়িতে অগ্নিসংযোগ এবং নৃশংসভাবে বাবা এবং ছেলেকে খুন করা হয়েছে, অভিযুক্তদের যেন কঠোরতম শাস্তি দেয়া হয়। এবং তারাও চাইছেন গ্রামের মধ্যে যেন বিএসএফ যেন যে পাকাভাবে যেন কেন্দ্রীয় বাহিনী থাকে, তাহলে কিন্তু অন্ততপক্ষে নিরাপত্তা থাকবে এবং শান্তি ফিরে আসবে গ্রামের মধ্যে। মিমি, প্রণব, আর কতক্ষণ বাকি সাজা ঘোষণার? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমার সাজা ঘোষণা হবে। দুই পক্ষের মধ্যে এখন শুনানি চলছে শেষ মুহূর্তে। তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমার সেই সাজা ঘোষণা হবে এবং নিহত যে তোমার নিহত পরিবার এবং গ্রামবাসীরাও কিন্তু সেই সাজা ঘোষণার জন্য তারা কিন্তু তোমার কোর্টে জঙ্গিপুর আদালতে পৌঁছে গিয়েছেন। তারাও কিন্তু অপেক্ষায় রয়েছেন কতক্ষণের মধ্যে কিন্তু এই সাজা ঘোষণা হবে। তো অভিযুক্তদের বাড়ির পরিবারের লোকেরাও কিন্তু সেখানে ভিড় করেছে। তবে খুব তাড়াতাড়ি কিন্তু আদালত সূত্রে জানতে পারা যাচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু বিচারক কিন্তু সেই সাজা ঘোষণা করবেন। একদমই কি সাজা হয় সেই দিকে এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন সবাই। 13 জনকে দোষী সাব্যস্ত করেছে ইতিমধ্যেই জঙ্গিপুর আদালত। আজ তাদের সাজা ঘোষণা। যদিও এই অভিযুক্তদের দাবি তাদেরকে ফাঁসানো হচ্ছে। আসানো হয়েছে, আমরা রাজনীতির চাপে আমরাকে সাজা দিচ্ছে। নির্দোষ লোককে আমরা কেটে রাস্তাতে উঠে থেকে আমাকে মারাকে দিয়েছে। আমরা এই মামলার ব্যাপারে আমরা নির্দোষ, আমরা নিষ্পাপ। এই মামলাটা আমরা কিছু জানি না স্যার। আমরা এই ব্যাপারে কিছুই জানি না, আমরা দেখিনি এই ব্যাপারে। আমাদের পুলিশ ফাঁসানো করেছে, আমাদেরকে ষড়যন্ত্র ভাবে ফাঁসানো হয়েছে। শামশেরগঞ্জে এখনো আতঙ্কে নিহতদের পরিবার। বাবা ছেলে খুনে দোষীদের কঠোর শাস্তি চাইছেন তারা। কঠোর শাস্তির দাবিতে সরব নিহতদের পরিবার। এখনো গ্রামে নিয়মিত বিএসএফ এর টহলদারি চলছে। স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। মহামান্য আদালত যেটা ভালো বুঝবে সেটা বিচার দিবে। আমরা তো চাইলেই পাবো না সবসময়। যেটা বিচার ভালো বুঝবে সেটাই দিবে। আর কি বলবো আমি, চরম শাস্তি চান? হ্যাঁ, চরমতম তো আমরা চাইছি। এখন সেটা বিচার ব্যবস্থায় কি হবে না হবে আমরা কি করে বলছি। এখন কি এখানকার পরিস্থিতি ঠিক আছে? ঠিক আছে, যতদিন আমরা বুঝছি বিএসএফ আছে ততদিন ঠিক আছে। আমরা তো শাস্তি চাই।
কি শাস্তি হোক অপরাধীদের। আমরা তার কিছু করিনি, আমরা তো সেদিন আমরা নিজের কাজ করছিলাম, হঠাৎ তো অ্যাটাক করলো আমাদের। আতঙ্ক কি কেটেছে এখনো? আতঙ্ক এখন কেমন করে বোঝা যাবে? মানে আপনারা কি আমাদের বাস করছি তো ধুকবুক হচ্ছে ভিতরটা, ভয় তো লাগছেই। ভয় লাগছে? হ্যাঁ, আবার যদি কোনো রকম আবার এরকম হয়। না, ওদের অভিযুক্তদের যাতে উপযুক্ত শাস্তি হয় সেটা তো চাইছেন? সেটা তো চাইবই। হ্যাঁ, এক দুটো মানুষকে খুন করলো তো ওদের কিছু হবে না, শাস্তি তো চাইবই। এখন কি কোনো রকম অশান্তি হচ্ছে বা কোনো রকম আপনাদেরকে শাসানি দিচ্ছে, ভয় দেখাচ্ছে? এখন কিছু হয় না, আবার পরে কি হবে সে তো পরে আবার যদি পরে হতেও পারে। এখন বিএসএফরা আছে বলে শান্তি আছে, ওরা চলে গেলে আবার শুরু হবে। ওয়াকফ আইনের প্রতিবাদে গত এপ্রিল মাসে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অশান্তি হয়। বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা এবং সেই ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর মহকুমা আদালত। আর কিছুক্ষণ পরেই তাদের সাজা ঘোষণা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জাবরাবাদ, এখানেই থাকতেন হরগোবিন্দ দাস, তার ছেলে চন্দন দাস। গত 12 এপ্রিল বাড়ির সামনেই এই বাবা ছেলেকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। তখন ওয়াকফ আইনের প্রতিবাদে শামশেরগঞ্জে তুমুল অশান্তি। সেখান থেকে হামলা, খুন। এই ঘটনার পরেই সিট গঠন করে রাজ্য। গ্রেপ্তার করা হয় 13 জনকে। তারপর শুনানি। ধৃতদের সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। 13 জনকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। মঙ্গলবার সাজা ঘোষণা। মহামান্য আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এবং তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশন সেটা হচ্ছে 103(2), 310(2), 331(5), 191(3), 115(2), 126(2), 332(a)(3) উইদিন ব্র্যাকেট 5 অফ ভারতীয় নয়া সংহিতা। এর মধ্যে দুটো ধারা আছে, সেই ধারাতে মৃত্যুদণ্ড পর্যন্ত আদেশ বহাল থাকতে পারে। এই বছরের এপ্রিল ওয়াকফ আইনের প্রতিবাদে তখন গরম মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি। কোথাও বাসে আগুন, কোথাও গাড়িতে আগুন। বাদ যায়নি দোকানও। একাধিক বাড়িতে ঢুকে চলে তাণ্ডব। 12 এপ্রিল হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে বাড়ি থেকে টেনে বের করে দুষ্কৃতীরা, কুপিয়ে খুন করে। এই ঘটনায় শোরগোল পড়ে যায়। একে একে গ্রেপ্তার করা হয় 13 জনকে। তাদের সকলকেই দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।